রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আমরা মূলত এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা গ্রিন সিটি এলাকায়। অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং, 22 তলা বিল্ডিং, মূলত এই বিল্ডিংগুলো পাবনার ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই কার্যক্রম, এই কার্যক্রমকে ঘিরেই রাশিয়ানদের এখানে অবস্থান। মূলত এই ভবন সহ আশেপাশে এই রাশিয়ানরা অবস্থান করে থাকে। আসলে আজকে যেই চাঞ্চল্যকর তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি লাইভে এসেছি, আপনারা জেনে থাকবেন পাবনার এই রাশিয়ান যারা এখানে অবস্থান করেন, তারা যে এখানে অবস্থান করতেছে, অনেকেই আছেন যারা তাদের পরিবার নিয়ে আসছেন, গার্লফ্রেন্ড ওয়াইফ নিয়ে আসছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন যে তারা বাঙালি মেয়েদের সঙ্গে একটা চুক্তিভিত্তিক বিয়েতে তারা অবস্থান করতেছে। শরীয়তের পরিভাষায় যেই বিয়েকে নিকাহে মুতাআ বলা হয়, মূলত চুক্তিভিত্তিক বিয়ে, অর্থাৎ নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় নির্ধারণ করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, যেটা ইসলাম একটা সময় ইসলাম পরিপূর্ণ হওয়ার আগে বৈধতা থাকলেও একটা সময় এসে আল্লাহর নবীজি খাইবার যুদ্ধে এটাকে চিরকালের জন্য নাজায়েজ হারাম বলে ঘোষণা করেছেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের পাবনা, নাটোর এবং কুষ্টিয়া, অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে, এই রাশিয়ান সিটিকে ঘিরে আশেপাশের যেই জেলাগুলো, বিশেষ করে 3টা জেলা, নাটোর, পাবনা এবং কুষ্টিয়া, এই 3টা জেলার মেয়েরা, বিশেষ করে যারা কলেজে লেখাপড়া করে, যারা দূর দূরান্ত থেকে এসে কলেজে মেসে থেকে লেখাপড়া করে, এমন কিছু মেয়েরা, কলেজ ভার্সিটির মেয়েরা এই চুক্তিভিত্তিক বিয়েতে তারা আবদ্ধ হচ্ছে। চুক্তিটা কেমন আমরা যেটা জানতে পেরেছি, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ 3 মাসের একটা মেয়াদে সেখানে 4 লক্ষ 5 লক্ষ টাকা, 1 বছরের মেয়াদে যেখানে 10 লক্ষ 15 লক্ষ টাকা, আবার অনেক সময় সর্বোচ্চ 3 বছরের একটা মেয়াদ, 3 বছরের মেয়াদে বিবাহ করতেছে, তাকে মোটা অঙ্কের একটা টাকা, অর্থাৎ 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকার একটা বিনিময়ে এই বিবাহটা হচ্ছে, যেটাকে নিকাহে মুতাআ বলা হয়, যেটা শরিয়াতে একেবারে নাজায়েজ, অবৈধ। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে পাবনা, নাটোর, কুষ্টিয়ার যে সমস্ত সচেতন মহল আছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া। কারণ আপনার মেয়েকে আপনি পড়তে দিয়েছেন কলেজে, সে টাকার লোভে হোক বা অন্য কোনো উদ্দেশ্য হোক, লেখাপড়া করতে গিয়ে সে এই অবৈধ কাজে, এই নোংরা কাজে জড়িয়ে পড়তেছে। এটার ব্যাপারে আমি অবশ্যই গার্জিয়ানদেরকে বলবো সচেতন হবেন, এবং কি যাতে করে আপনার মেয়ে নিরাপদ থাকে, আপনি নিরাপদ থাকেন, আমার সমাজ নিরাপদ থাকে, এই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই রাশিয়ানদের এই অবস্থান স্থল, তাদের নিরাপত্তা খাতিরেই তারা এখানে বসবাস করবে, অবস্থান করবে। কিন্তু চুক্তিভিত্তিক যেই বিয়েতে আমাদের মেয়েরা ফেসে যাচ্ছে, জড়িয়ে পড়তেছে, এটা অবশ্যই আমাদের সমাজের জন্য, দেশের জন্য অকল্যাণকর বিষয়। এই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে নাটোর, পাবনা এবং কুষ্টিয়া যারা মেয়েরা বিশেষ করে কলেজে লেখাপড়া করেন, দূর দূরান্ত থেকে এসে মেসে থেকে লেখাপড়া করেন, মেয়েদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, যাতে করে আপনার মেয়ে না বুঝে না জেনে বা বুঝে না বুঝে তারা এই কাজের মধ্যে জড়িয়ে না যায়। ইসলাম যেটাকে অবৈধ, নাজায়েজ বলে ঘোষণা করেছে, এটাকে কোনোরকমভাবে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আরও বিশেষ করে ঈশ্বরদী, কুষ্টিয়া, নাটোরের ওলামায়ে কেরামকে দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই আপনারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে আমাদের অসচেতনতার কারণে, আমাদের অসতর্কতার কারণে আমার সমাজটা কলুষিত না হয়, নষ্ট না হয়, এই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমার এইটুকু কথা ছিল। এই বিষয়ে আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো, বিশেষ করে ঈশ্বরদীর ওলামায়ে কেরামকে অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন, এই ব্যাপারে নজরদারি রাখবেন ইনশাআল্লাহ। শেষ করুন।